জান্নাতে ঘর আগে থেকে পেয়েছে কয়জনের নাম পেলেন? এক আসিয়া, এক খাদিজা, আর একজন ওমর ইবনুল খাত্তাব। টোটাল কয়জন হলো? টোটাল কয়জন? টোটাল 3 জনকে আল্লাহ জান্নাতে আগে থেকে ঘর দিয়ে দিয়েছে। চলেন এগুলো তোমরা শিখলাম বা বুঝলাম যে জান্নাতে আগে থেকে ঘর পাওয়া যায়। অনেক মানুষের মধ্যে একটা সংশয়, আচ্ছা জান্নাতে যে ঘর পাবে, জান্নাত যে আছে, জাহান্নাম যে আছে, কবর আযাব যে আছে, এটার প্রমাণ কি? কে দেখেছে? মরার পরে কে দেখে এসেছে যে কবরের আযাব হয়? আমি একদিন আলোচনা করছি, হঠাৎ করে প্রশ্নোত্তর পর্বে একজন যুবক চট করে দাঁড়িয়ে বলছে যে রুহুল আমিন ভাই, আপনার আলোচনা খুব ভালো লাগে, তবে আপনি যে কবরের আযাবের কথা বলেন না, এটা আমি বিশ্বাস করি না। আমি অবাক যে কবরে আযাব তুমি বিশ্বাস করো না? বলছে জি না। আচ্ছা কেন বিশ্বাস করো না? উনি আমাকে যুক্তি দিয়ে বলছে যে আমার ছোট থেকে খুব ইচ্ছা, বক্তারা বলে যে কবরে নাকি অনেক রকমের আযাব হয়, একটা সাপ কামড় দিবে তার 70খানা মাথা, একবার ছবল মারলে 70 বছর সে ব্যথা অনুভব করবে। কবরে নাকি এমন চাপ দিবে তার ডান পাজর বাম পাজর দিকে চলে যাবে, অনেক রকমের শাস্তির কথা হুজুররা বলে। কিন্তু ছোট থেকেই আমার ইচ্ছা যে কবরে আযাব দেখব। ও কবরে আযাব দেখবে। ও আমাকে বলছে যে আমাদের বাড়ির পাশে একটা ফুটবলের ময়দান আছে, তার পাশে একটা কবরস্থান। তো ছোট থেকে আমি ফুটবল খেলি ছোট থেকে। মাঝে জোরে ফুটবল যখন মেরে দেয় কেউ, ওই কবরের মধ্যে পড়ে যায়। ভয় আমার বন্ধুরা কেউ ওই গর্ত মানে কবরের মধ্যে নামে না। আমি বারবার ওই কবরের মধ্যে নেমে ওই ফুটবলটাকে তুলি, আর এবার তাকিয়ে তাকিয়ে দেখি কই কবর আযাব তো দেখা যায় না। বলছে দীর্ঘদিন ধরে আমি চেষ্টা করি কবরে আযাব দেখবো। হুজুররা বলে কবরে নাকি আযাব হয়, কই কবরে আযাব তুমি দেখতে পাই না, বুঝতে পারি না। আমি তাকে বললাম যে ভাই স্বপ্ন দেখো? উনি তখন বলছে হ্যাঁ স্বপ্ন দেখি। বা আপনারা স্বপ্ন দেখেন না? স্বপ্ন দেখি তো। আচ্ছা স্বপ্নতে এমন কোনদিন দেখেছেন? আচ্ছা স্বপ্নে কেউ মিষ্টি খেয়েছেন? মিষ্টি, হ্যাঁ স্বপ্নে মিষ্টি খেয়েছেন চাচা? আচ্ছা স্বপ্নে মিষ্টি যখন খেয়েছেন, ওটাকে টক, ঝাল, নোনতা, স্বপ্নের মিষ্টি খেতে কেমন লাগে? কেন রে ভাই? বিজ্ঞান বা সায়েন্স আমাদেরকে বলছে জ্ঞান অর্জন করার 5টা মাধ্যম। ছোট অবস্থাতে উনি পড়াশোনা করেছিলেন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। মানে আপনি যে কোনো কিছু জ্ঞান অর্জন করবেন, এটা জানার জন্য 5টা ইন্দ্রিয় লাগে। যে কোনো একটা ইন্দ্রিয় লাগবে জ্ঞান হওয়ার জন্য। যেমন আপনি আজকে দেখছেন কোনো জিনিস, জ্ঞান অর্জন করলেন। একজন মানুষ দেখতে পায় না, কানা, অন্ধ, সে কিভাবে জ্ঞান অর্জন করে? শুনে শুনে। একজন মানুষ কোন জিনিসের সেন্ট কেমন, এটা কি চোখ দিয়ে দেখে বলতে পারবে? কথা বলে না। কি লাগবে? নাক, শুকে বলে দিবে। কোনটা যে ঝাল কোনটা টক, কোন মানুষ চোখ দিয়ে দেখে বলতে পারবে? কান দিয়ে শুনে বলতে পারবে। কি লাগবে? জিহ্বা। কোনটা গরম কোনটা ঠান্ডা মানুষ চোখ দিয়ে দেখে বলতে পারবে না। এই জন্য ব্যথা অনুভব করবে কে? ত্বক। তো বিজ্ঞান আমাদেরকে বলছে, মডার্ন সায়েন্স বলছে জ্ঞান হচ্ছে 5টা জিনিসের মাধ্যমে অর্জন করা যায়, এছাড়া কোনো জ্ঞান অর্জন করার মাধ্যম নাই। তা আমার সাদা মনে সাদা প্রশ্ন, স্বপ্নের মধ্যে একটা মানুষ যে মিষ্টি খায়, তো মিষ্টিটা তো খাচ্ছে, তো ওই মিষ্টিতে কি জিহ্বা ব্যবহার হয়েছে? তা স্বপ্নের মিষ্টি মিষ্টি লাগে কেন? স্বপ্নে মিষ্টি কেন টক লাগে না? কেন ঝাল লাগে না? আচ্ছা স্বপ্নের মধ্যে আপনি কিছু শুনতে পান কি পান না? ধরেন আপনি স্বপ্নের মধ্যে একটা গাড়ি নিয়ে যাচ্ছেন, যখন গাড়ি নিয়ে স্পিডে চালাচ্ছেন, হঠাৎ করে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, পড়ে গেছেন, পা কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, প্রচন্ড ব্যথা, চিৎকার মারছেন বাঁচাও বাঁচাও করে। বা এমন ঘটে কি ঘটে না? কথা বলেন। স্বপ্নের মধ্যে যদি রক্ত বের হয়, পা কেটে যায়, মাথা ফেটে যায়, ভাই তখন আপনি কষ্ট পান কি পান না? ব্যথা অনুভব করছেন কি করছেন না? বিশেষ করে মেয়েরা যখন প্রেগনেন্ট থাকে, পেটে যখন বাচ্চা চলে আসে, মেয়েরা প্রায় সে একটা কমন স্বপ্ন দেখবে, তাদের ব্রেন থেকে স্বপ্নটা চলে আসে অটোমেটিক। সেটা দেখবে তার সন্তান ছাদ থেকে পড়ে যাচ্ছে বা পুকুরের মধ্যে ডুবে মরে যাচ্ছে, এ ধরনের স্বপ্ন তারা বেশি দেখে। আপনি দেখছেন আপনার সন্তান ছাদ থেকে পড়ে গেছে বা পুকুরে হাবুডুবু খাচ্ছে, স্বপ্ন দেখছেন, কিন্তু ব্যথা অনুভব করতে পারছেন কি পারছেন না? কথা বলেন। কষ্ট অনুভব করতে পারেন কি পারেন না? মানে স্বপ্ন এমন এক জগৎ, ওখানে চোখ ছাড়া দেখা যায়। আচ্ছা মানুষ দেখে কিভাবে? চোখ বন্ধ করলে কি দেখা যায়? না, দেখতে চোখ খুলতে হয়। কে যখন স্বপ্ন দেখছেন, চোখ খোলা অবস্থায় না বন্ধ অবস্থায়? চাচা, চোখ খোলা অবস্থায় না বন্ধ অবস্থায়? আরে ব্যথা অনুভব করার জন্য ত্বক প্রয়োজন। স্বপ্নের মধ্যে অ্যাক্সিডেন্ট করেছেন, আপনার পা কেটে গেছে, স্বপ্নে দেখেছেন, বাস্তবে তো কিছু কাটেনি, তারপরে ব্যথা পান কি পান না?
তারপরে ব্যথা পাচ্ছেন। কান ছাড়া স্বপ্নের মধ্যে শোনা যায়, জিওয়া ছাড়া স্বাদ নেওয়া যায়, নাক ছাড়া শোকা যায়, গন্ধ নেওয়া যায়। তার বোঝা গেল স্বপ্ন এমন এক জগৎ যে জগৎটা চোখ ছাড়া দেখা সম্ভব। সম্ভব কি সম্ভব নয়? দেখছে আপনি খুব ক্লান্ত অবস্থায় বাড়িতে এসেছেন, বিছানায় শুয়ে আছেন, ঘুম চলে এসেছে, আর আপনার স্ত্রী আপনার পাশে বসেই টিভিতে বিভিন্ন রকমের সিরিয়াল দেখছে। একদিন স্টার জলসা নিয়ে বসেছে সন্ধ্যার পরে, আপনি ক্লান্ত ছেলে বিছানায় শুয়ে আছেন, আপনার স্ত্রী একদম সিরিয়াল দেখছে। আপনি স্বপ্ন দেখতে শুরু করেছেন দিয়ে যে আপনাকে কে যেন সে মারছে, তাড়ছে, সাপে কামড়াচ্ছে, বিভিন্ন রকমের ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন। যখন আপনি স্বপ্ন দেখেন, আপনি কষ্ট পান, স্বপ্ন দিয়ে পান না ভাইজান? বাঁচাও করে চিৎকার মারছেন, দৌড়ছেন, কিন্তু আপনি দৌড়ে কভার করতে পারছেন না, চিৎকার মারছেন, কেউ শুনতে পাচ্ছে না। এমন স্বপ্ন দেখেন কি দেখেন না? দেখছেন। স্বপ্নের মধ্যে আযাব, ভয়, চিৎকার মারছেন, কিন্তু আপনার স্ত্রী যদি আপনার পাশে বসে আপনার শরীরের দিকে তাকায় এইভাবে, ও বুঝতে পারবে যে আপনার এখন গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছেন, আপনি ব্যথা পাচ্ছেন, বুঝতে পারবে? কথা বলে কেন? স্বপ্ন এই জগৎটা একটা আলাদা, ওর মধ্যে ব্যথাও পাওয়া যায়, কষ্টও পাওয়া যায়, সুখও পাওয়া যায়। স্বপ্নের মধ্যে দেখছেন যে গার্লফ্রেন্ড আপনাকে এসে একটা গোলাপ ফুল 14 ফেব্রুয়ারিতে দিয়ে দিয়েছে, কি খুশি আপনি, তা না? অনেক খুশি, ঘুম ভেঙে গেছে, তারপরে খুশি। মানে স্বপ্নের মধ্যে ভালো অনুভব করতে পারেন, খারাপ অনুভব করতে পারেন, পারেন কি পারেন না? কথা বলেন। পারেন, কিন্তু আপনার শরীরকে যদি বড় সেন্সার ক্যামেরা আপনার শরীরে বসে দেওয়া হয়, তারপরেও আপনি যে স্বপ্নটা দেখছেন, এই স্বপ্নটাকে ধারণ করে সেভ করে ওটাকে রাখা সম্ভব হবে? পারবে কেউ? পৃথিবীর কেউ পারবে না। এমন কেউ যদি বলে যে তুমি যে স্বপ্ন দেখেছো, আমি স্বপ্নই মানি না, যদি স্বপ্নকে প্রমাণ করতে হয় তো একটা ভিডিও ক্যাসেট করে বের করে দাও, মেমোরি কার্ড করে বের করে দাও। কারণ বাবার ক্ষমতা আছে? নাই। তার মানে বোঝা গেল সিমিলার কবরের আযাব, যার পরে আযাব হচ্ছে মনে হচ্ছে হাড় পরে আছে, কিন্তু ওর পরে আযাব হচ্ছে ওই বুঝতে পারবে। আপনি যতই চোখ দিয়ে তাকিয়ে দেখেন না কেন, আপনি তার আযাব বুঝতে পারবেন না। যেমন স্বপ্নের মধ্যে আপনি স্বপ্ন দেখছেন, দৌড়াচ্ছেন, কষ্ট পাচ্ছেন, বাইরেকার মানুষ এটা বুঝতে পারে না, কবরের আযাব অনেকটা ওরকমই। একজন বলছে যে রুহুল আমিন ভাই, এই আল্লাহ যে কতদিন আগে পৃথিবী সৃষ্টি করেছে, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বছর আগে, সেই আদম আলাইহিস সালামের সময় থেকে কত মানুষ দুনিয়াতে মরে গেছে, কত মানুষ মরে গেছে। এখনই পৃথিবীতে 800 কোটি মানুষ, 800 কোটি মানুষ। হাদিসে হুজুররা বলে যে কিয়ামতের মাঠে আল্লাহ বিচার করবেন, মাত্র 2 থেকে 3 ঘন্টা সময় নেবে। মানে আসর থেকে মাগরিবের ওয়াক্ত, এই ওয়াক্তের মধ্যে আল্লাহ সমস্ত মানুষের বিচার কমপ্লিট করে ফেলবে। তো ও আমাকে হাস্যকর একটা কথা বলছে যে ভাই, দেখা যাচ্ছে এমন কোনো মানুষ সে গুনাহ করেছে কিন্তু ভুল করে, ওকে আল্লাহ জান্নাতে যদি দিয়ে দেয়। ভাই এরকম বদ মানুষ আছে না? অনেকের মনে যে দেখেছে আল্লাহ কিভাবে হিসাব রাখবে, এত আমি কত গুনাহ করেছি, কত পাপ করেছি, বুঝবে কিভাবে? হাজার হাজার কোটি কোটি মানুষ থাকবে, আমি যদি জাহান্নামের লাইনে থাকি দৌড়ে আসে জান্নাতের দলে ঢুকে যাব। এরকম বদমাশ কিছু আসে না ভাইজান? বলছে আল্লাহ বুঝবে কিভাবে? 2.5 ঘন্টায় কোটি কোটি মানুষের হিসাব নিবেন কিভাবে? আচ্ছা, যখন জ্বর হয় ডাক্তারের কাছে গেলে ডাক্তার বাবু আপনার মুখে একটা থার্মোমিটার ঢুকিয়ে দেয়, তাই না? থার্মোমিটার একটু পরে বের করে ঝাড়া দিয়ে যদি দেখে 108 ডিগ্রি, তো ডাক্তার বলে যে বাবা তোমার খবর আছে। বলতে পারে কি পারে না? পারে না ভাইজান? পারে। কেন? মানে মানুষ তার শরীর যে তাপমাত্রা এটা মাপার জন্য থার্মোমিটার যন্ত্র আছে। তা আল্লাহ যদি কিয়ামতের মাঠে থার্মোমিটারের মতোই একটা পাপ আর পুণ্য, নেকি আর গুনাহ মাপার যন্ত্র রেডি করে রেখে দেয়, যেটা আপনার মুখে বা পেছনে ঢুকিয়ে রেখে দেয়, কি করবেন? কথা বুঝতে পারলেন না মনে হয়? আপনি এত টেনশন আল্লাহ কিভাবে যে আপনার হিসাব নেবে, যে সূক্ষ্ম সূক্ষ্ম হিসাব কিভাবে নেবে? আল্লাহ যে থার্মোমিটার মতো যন্ত্র, কত পাপ করেছেন, কত পুণ্য করেছেন, সবগুলো একটা যন্ত্র 1 মিনিট যদি মুখে রেখে দিয়ে বের করে দিয়েছে, দেখাচ্ছে যে তুই 97 কোটি পাপ করেছিস আর মাত্র 12,000 নেকি করেছিস। বা উঠতে পারে কি পারে না? কথা বলেন। পারে তো। আল্লাহ এর চেয়ে অনেক বড় কিছু করতে পারে। জাস্ট আমি আপনার জ্ঞান দিয়ে বুঝালাম যে আল্লাহ পারেন কি পারেন না। পারেন না ভাইজান? মনে রাখবেন, মানুষ যে গুনাহ করে, পাপ করে, এই 3.5 হাত শরীরের বাইরে আপনি করতে পারবেন না। চোখ দিয়ে খারাপ জিনিস দেখছেন, পর্নোগ্রাফি দেখছেন, কানে হেডফোন লাগিয়ে একদম চাদরের নিচে আপনি দেখছেন, প্রমাণ নেই, কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু চোখ এটা সাক্ষী থাকছে কি থাকছে না? হাত দিয়ে হারাম কোনো জিনিসকে ধরেছেন, এই হাত এটা থেকে গেল কি গেল না? অন্তর দিয়ে কাউকে নিয়ে খারাপ পরিকল্পনা করেছেন, এই ডাটাগুলো থাকছে কি থাকছে না? আপনাকে আধুনিক যুগ দিয়ে বুঝিয়ে দিই। আচ্ছা, হোয়াটসঅ্যাপে একজনকে মেসেজ করেছেন, মেসেজ করার পরে
ভাবছেন যে কেউ যদি দেখে ফেলে আপনার মান সম্মান চলে যাবে, সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপের মেসেজটাকে ডিলিট করে দিলেন, একদম ডিলিট করি তো আমরা, তাই না ভাইজান? আর ভাবছি যে ডিলিট করে দিলাম মানে আর কেউ দেখতে পাবে না। আসলে কি কেউ দেখতে পাবে না? হ্যাঁ, আপনি যে ডিলিট করলেন ফেসবুক বা মেসেঞ্জার থেকে কোনো একটা ডাটা ডিলিট করে দিলেন, তার মানে কি ডিলিট হয়ে গেল? হোয়াটসঅ্যাপ কোম্পানির মালিক, মেসেঞ্জার কোম্পানির মালিক যদি মনে করে যে আপনি কি ডিলিট করেছেন, ওটা তার রিকভার করতে পারবে না, নিয়ে আসতে পারবে না? পারবে। মানে একবার কিছু যদি আপনি লিখে ফেলেন, যতই ডিলিট করেন না কেন ওটা ডিলিট হয় না। ডাটা তাদের কাছে থাকে, জাস্ট আপনার সেট থেকে, আপনার সফটওয়্যার থেকে ওটাকে দেখাচ্ছে না, কিন্তু তাদের কাছে যে সফটওয়্যার লিঙ্কগুলো আছে সবগুলোকে চাইলেই সেকেন্ডের মধ্যে আবার নিয়ে আসতে পারবে কি পারবে না? দুনিয়া তো একই জিনিস, কোনো পাপ যদি করেন আপনার শরীরের মধ্যে প্রত্যেকটা ডাটাবেস একদম হয়ে থেকে যায়, প্রত্যেকটা ডাটা কেউ না দেখলেও এই শরীরের মধ্যে ওই ডাটাগুলো আপনার শরীরের মধ্যে থেকেই যায়। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিচার করবেন, চোখ দিয়ে কতগুলো গুনাহ করেছেন, হাত দিয়ে কতগুলো করেছেন, পা দিয়ে কতগুলো করেছেন, অন্তর দিয়ে কতগুলো করেছেন, যতই কেউ না জানুক আপনার হৃদয় থেকে এই ডাটাগুলো মোছা সম্ভব নয়। আল্লাহ সেই দিন বিচার করে ছেড়ে দেবে, এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। তাই মৃত্যুর পর যে জীবন আছে ভাই, এটা কি সংশয়ের কোনো জায়গা নেই। আপনি যতই মনে করেন সংশয় কে দেখে এসেছে, এগুলো যৌক্তিকভাবে সায়েন্টিফিকভাবে প্রমাণ করা সম্ভব, আমি সেদিকে যাচ্ছি না। কারণ এখন যে সায়েন্টিফিকভাবে ব্যাখ্যা করতে যায় যে মৃত্যুর পর পরকাল যা আছে, অনেকে আপনার সায়েন্টিফিক এই ভাষাগুলো বুঝতে পারবেন না, কিন্তু আপনি বিশ্বাস করেন মৃত্যুর পর জীবন অবধারিত, এটা থাকবেই, আপনি যতই দাবি করেন না কেন নাই। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4740, আল্লাহ নবী বলছেন যে আল্লাহ যখন জান্নাতকে সৃষ্টি করলেন, কি সৃষ্টি করলেন বলেন তো? জান্নাতকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরেই ফেরেশতা জিবরিলকে ডাকছেন, জিবরিল যাও, আমি জান্নাতকে তৈরি করেছি, জান্নাতকে একবার দেখে এসো। ফেরেশতা জিবরিল সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাত দেখতে গিয়েছে। জান্নাতে প্রবেশ যখন করেছে, দেখছে জান্নাতে এত সুন্দর করে আল্লাহ সাজিয়েছে, এত সজ্জিত করে সাজিয়ে দিয়েছে, দৃষ্টিনন্দন জান্নাত, যেই দিকে তাকায় সেই দিকে নতুন, মন চায় না জান্নাত থেকে চলে আসতে। তারপরে জিবরিল জান্নাত দেখে ছুটে চলে আসছে, আল্লাহ তুমি এত সুন্দর জান্নাত তৈরি করেছো, দুনিয়ার কোনো মানুষ আর জিন যদি জান্নাত একবার এই বর্ণনা শুনে নেয়, একবার যদি দর্শন করে, আমার মনে হয় না কোনো মানুষ জাহান্নামে যাওয়ার জন্য কোনো কাজ করতে পারে। আল্লাহ বলছে জিবরিল তাই, আচ্ছা ঠিক আছে, যাও তুমি আবার জান্নাতে যাও। জিবরিল আবার জান্নাতে চলে এসছে। চাচা কয়বার বলেন তো? দ্বিতীয়বারের মতো এসে দেখছে একটা জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে দিয়েছেন, জান্নাতের চতুর্পাশ ঘেরা। আজকে এই মাহফিলে প্যান্ডেলটা ঘেরা আছে না, এইভাবে ওরা জান্নাতকে আল্লাহ ঘিরে দিয়েছেন। জান্নাতকে কি দিয়ে ঘিরেছেন? জান্নাতের চতুর্দিক ঘেরা, জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে দিয়েছেন আল মাকারে, দুঃখ, কষ্ট, বেদনা, নিয়ম নীতি, এগুলো দিয়ে জান্নাত ঘেরা। চাচা বলেন তো জান্নাত কি দিয়ে ঘেরা? বলেন কি দিয়ে ঘেরা জান্নাত? আরে কথা বলেন না ভাই, জান্নাত কি দিয়ে ঘেরা? নিয়ম নীতি, দুঃখ, কষ্ট, এগুলো দিয়ে জান্নাতকে আল্লাহ সাথে ঘিরে রেখে দিয়েছেন। আপনি নিয়ম নীতি বুঝেন? মানে আপনি জান্নাত যদি যেতে চান, দুনিয়াতে দুঃখ পাবেন, কষ্ট পাবেন। আরে নবীদেরকেও দুঃখ কষ্ট পেতে হয়েছে। নবী ইব্রাহিমকে পরীক্ষা করা হয়েছে, আগুনের মধ্যে দাও দাও করে নবী ইব্রাহিমকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। নবী ইউনূস আলাইহিস সালাম, তাকেও মাছের পেটে 3 দিন 3 রাত্রি সময় কাটাতে হয়েছে। নবী নূহ আলাইহিস সালামকে তার দেশের মানুষ দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আমাদের নবীকে মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দেওয়া হয়েছে। নবী ঈসাকে হত্যা করার জন্য পরিকল্পনা করা হয়েছে। জাকারিয়া নবীকে হত্যা করা হয়েছে। কত নবীকে পরীক্ষা করা হয়েছে। দুঃখ, কষ্ট, বেদনা, এগুলো দিয়ে জান্নাত ঘেরা আছে। আপনারা দুনিয়ার সংসার জীবনে সামান্য একটু দুঃখ কষ্ট পেয়েছেন, তাই আশ্চর্য হচ্ছে না, ডিভোর্স দিচ্ছেন, তালাক দিচ্ছেন, সংসার করে মজা পাচ্ছেন না। আসেন না, কথা বলেন। আল্লাহ নবী তো বলে দিয়েছে জান্নাতকে ঘিরেছে দুঃখ কষ্ট দিয়ে, মানে একটা দুঃখ, তারপরে কষ্ট, তারপরে নিয়ম নীতি, এইভাবে গোটা জান্নাতকে ঘিরে দেওয়া হয়েছে। আচ্ছা নিয়ম নীতি বুঝতে পারছেন? নিয়ম নীতি কাকে বলে? আমরা কোন ধর্মের মানুষ? আমরা কি মুসলিম? আচ্ছা মুসলিমে বাংলা মানে কি? মুসলিমে বাংলা মানে কি? মুসলিম তো আরবি শব্দ, মুসলিম মানে কি? দেখেন আপনার অবস্থা দেখেন, বয়স 60 হয়ে গেছে, ও যে মুসলিম, এটাকে বাংলাতে কি বলে আমরা এটাও জানি না। মুসলিম মানে শান্তি প্রদানকারী। একটু কষ্ট লাগে না হৃদয়ে?
যে আমি যে মুসলিম, এই মুসলিম মানে কি এটা জানবো। 60 বছর হয়ে গেলে সুযোগ হলো না। মুসলিম মানে আত্মসমর্পণকারী। কি বলেন তো ভাইজান? আত্মসমর্পণকারী কার কাছে? যে ব্যক্তি নিজের সমস্ত ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে দেয় তাকেই মুসলিম বলা হয় আরবিতে। মানে আপনি যদি সমস্ত ইচ্ছা আল্লাহর কাছে সমর্পণ করে দেন, মানে যখন নিজেকে মুসলিম দাবি করছেন, নিজের কোনো ইচ্ছা থাকবে না, কোনো ইচ্ছা নিজের মন মতো কোনো কিছু করতে পারবেন না, আল্লাহর ইচ্ছাতেই সমস্ত কিছু আপনাকে করতে হবে। এটাকে আরবিতে মুসলিম বলা হয়। এমনকি আপনি বুঝতে পারছেন মুসলিম কাকে বলে? মানে নিজের কোনো ইচ্ছায় চলবে না। মুসলিম মানে আপনি আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছেন, আপনি গোলাম, দাস, কৃতদাস। আপনার মালিক আল্লাহ যা বলবে তাই করবেন, নিজের কোনো মর্জি মতো কাজ করতে পারবেন না। এটাকে বলা হয় মুসলিম। আপনি দেখবেন, চলেন আপনাকে দেখাই মুসলিম কাকে বলে, নিয়ম নীতি কি জিনিস। আপনি মুসলমান মানে পায়ের ধাপটা নিজের ইচ্ছে মতো ফেলা যাবে না। ফেলতে পারবেন? একজন হিন্দু মানুষের প্রস্রাব চাপিয়েছে, ও বাথরুমে ঢুকবে, সে ডান দিক দিয়ে হোক বাম দিক দিয়ে হোক, ডান পা হোক বাম পা হোক, ডিগবাজ মেরে হোক, কোনো সমস্যা আছে? কিন্তু আপনি মুসলমান, আপনি বাথরুমে যখন ঢুকবেন, বাম পা না ডান পা আগে? চাচা, ডান পা না বাম পা? বাম পা আগে। যখন বের হবেন ডান পা। কেন বলেন তো? এটা মুসলমানের পা, নিজের ইচ্ছে মতো চালাতে পারবেন না। আপনি বিক্রি হয়ে গেছেন কার কাছে? আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছেন। সার্ভেন্ট অফ গড, আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছেন। মুসলমানের পা নিজের ইচ্ছে মতো চলতে পারে না। দেখেন মসজিদে যখন ঢুকবেন তখন কোন পাকে ঢোকে? ডান পা। বের হওয়ার সময় বাম পা। এরকম মুসলমানের পা, ইচ্ছে মতো পাটাও ফেলা যায় না। আচ্ছা, জুতো পরতে হবে, নিয়ম নীতি আছে না নাই? জামা পরার নিয়ম নীতি আছে না নাই? গাড়িতে উঠবেন, দোয়া আছে না নাই? মানে যা করবেন নিজের ইচ্ছে মতো করতে পারবেন না। আল্লাহ নবী, ইমাম বুখারী কিতাব আল আদাবুল মুফরাদ হাদিস নম্বর 657, বসে আছেন, সাহাবীরা বসে আছেন। হঠাৎ করে নবী সাহাবীদেরকে বলে উঠলেন, লা জালাসা, খবরদার কেউ বসবে না, আর তরিক, রাস্তাতে কেউ বসবে না। সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ কি বলেন? রাস্তাতে বসবো না মানে? মানে যে রাস্তা দেখছেন, নবী বলছে রাস্তাতে খবরদার কেউ বসবে না, রাস্তায় বসে হারাম। সাহাবীরা অবাক, আল্লাহ নবী, রাস্তায় যদি আমরা না বসি আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে, খুব কঠিন হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য, লেনদেন, আদান প্রদান সব কিছু রাস্তায়। আল্লাহ নবী, রাস্তা আমাদের বসায় লাগে। আল্লাহ নবী তখন বলছেন, রাস্তায় যদি বসতেই হয় রাস্তার হক আদায় করো। বলেন তো কি আদায় করো? রাস্তার হক আদায় করো। সাহাবীরা অবাক, রাস্তার আবার হক? রাস্তা তো ইট ঢেল পাথর দিয়ে তৈরি, রাস্তার আবার হক কি? এর আবার কি অধিকার? রাস্তাকে কিভাবে সম্মান করতে হয়? আমরা আলোচনা শুনেছি অনেক, স্বামীর প্রতি স্ত্রীর হক, স্ত্রীর প্রতি স্বামীর হক, বাবার প্রতি সন্তানের হক, ছেলের প্রতি মায়ের হক, আপনার প্রতি প্রতিবেশীর হক। কিন্তু রাস্তা তো জড়পথ, তার আবার হক কিসের? তাকে কি সম্মান করতে হয়? আল্লাহ নবী রাস্তার কমপক্ষে 20খানা হকের কথা বলেছে, বিভিন্ন হাদিসে পাওয়া যায়। তার মধ্যে একটা আল্লাহ বলছে, রাস্তাতে বসবে না, বসতে যদি চাও রাস্তার অধিকার রক্ষা করো। রাস্তার অধিকার, রাস্তাতে যদি কোনো ক্ষতিকর পদার্থ পড়ে থাকে ওটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো। রাস্তায় করে যদি উঁচু নিচু কিছু থাকে রাখা যাবে না, সমতল করে দিতে হবে, এটা রাস্তার হক। কথা কি বুঝতে পারলেন? চাচা বলেন তো, জান্নাত কি দিয়ে ঘেরা? নিয়ম নীতি দিয়ে। দেখেন নিয়ম নীতি দেখেন, মুসলমান ইচ্ছে মতো রাস্তাতে চলাচল করতে পারবেন না। মন বলছে রাস্তায় বসবেন, বসতে পারবেন না। রাস্তার হক রক্ষা করতে হবে, রাস্তাকে সমতল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এলাকার রাস্তা যে আপনাদের উঁচু নিচু আছে, আপনি কবে মমতা দিদি আপনার রাস্তাকে মানে ঠিক করে দিবে এই অপেক্ষা মুসলমান থাকবে না। কি করবে? এলাকার যুবক তরুণ যারা আছে প্রত্যেক বাড়ি থেকে 100-500 টাকা চাঁদা তুলে রাস্তাকে সমতল করতে হবে, এটা রাস্তার হক। যদি আদায় না করেন রাস্তাতে চলাচল আপনার জন্য জায়েজ নয়। আচ্ছা, ইন্ডিয়াতে রোড ট্যাক্স লাগে কি লাগে না? লাগে না ভাইজান? ইসলামে রোড ট্যাক্স আছে, এগুলো হচ্ছে রোড ট্যাক্স। আধুনিক বিজ্ঞানীরা তারা বলছে রোডের ট্যাক্স দিতে হয়। আল্লাহ নবী 1400 বছর আগে, মরুভূমি, কোনো রাস্তাই নাই, ইট ঢেল পাথর তো দূরের কথা, বালি আর বালি, ওই সময়তে রাস্তার হকের কথা বলছে। আর আজকে দেখেন কলকাতাতে দেখেন ট্রাফিক আইন মেনে চলুন, ট্রাফিক আইন মেনে চলুন। 1400 বছর আগে আল্লাহ নবী ট্রাফিক আইন দিয়ে গেছে যে রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আপনার রাস্তাতে আমি অনেকবার দেখা যায় আপনাদের মালদা শহর বিশেষ করে রাস্তার মধ্যে গরুকে বেঁধে রেখে দেয়, আছে না নাই? ছাগল বেঁধে রেখে দিয়েছে, গরু সারা দিন ধরে ও পায়খানা করছে, প্রস্রাব করছে, দুর্গন্ধ, বাড়ির সামনে মেন রাস্তায় দুর্গন্ধ হয়ে গেছে, নিষিদ্ধ, যাবে না।
রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যদি রাখতেই চান, বেঁধে রাখতেই চান, গরু যখনই পেশাব পায়খানা করবে দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এটা রাস্তার হক, যদি রক্ষা না করেন রাস্তাতে গরু বাঁধা জায়েজ নয়। আপনি মনে বুঝতে পারলেন না কথা? বুঝতে পারলেন কি আমার কথা? খুব কঠিন মনে হচ্ছে, কিন্তু এটা ইসলাম। আপনার হচ্ছে কঠিন মনে হতে পারে। শেখ সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ বলছেন যে একটা জমি আপনার, কথাটা ভালো করে শোনেন, এটা আপনি বারবার করে থাকেন। একটা জমি আপনার, মানে ধরেন এই স্টেজটা ধরেন, এটা আপনার বাড়ি, আর ওই জায়গাটা দেখছেন ওটা আপনার নিজেরই জমি, কিন্তু এই জমিটা আপনার কাজে লাগে না। কি লাগে না বলেন তো? কাজে লাগে না, কিন্তু জমি আপনার, মালিক আপনার, টাকা দিয়ে আপনি কিনেছেন, কিন্তু ওই জমিটা গ্রামের মানুষ ব্যবহার করে। কারো মেয়ের বিয়ের প্যান্ডেল করছে, কেউ এখানে পাট জড়ো করছে, কেউ ধান রাখছে, বিভিন্ন কাজ করে না ভাইজান গ্রাম বাংলাতে, এগুলো করছে, কিন্তু আপনার মনটা একদম মানে ছ্যানমান করছে। আমার জমি কেন রাখবে পাট? আমার জমি কেন কোনো তার মেয়ের বিয়ের প্যান্ডেল করবে? ভেতরে রাগ, হিংসা কাজ করছে। এই জন্যই যদি জমিটাকে ঘিরেও দেন, আপনি রাস্তার হককে নষ্ট করেছেন। আপনার প্রয়োজন আপনার জমি ব্যবহার করতে পারেন, কিন্তু একজন মানুষ উপকৃত হচ্ছে, কিন্তু যে জমিটা আপনার, কিন্তু আপনার প্রয়োজন হয় না। শুধু হিংসা থেকে রাস্তাকে ঘিরে দিয়েছে। ভাই এমন দেখা যায় কি যায় না? কথা বলেন, দেখা যায় না? মানে আপনার সঙ্গে পাশের বাড়ির মানুষের ঝামেলা হয়েছে, সঙ্গে সঙ্গে বড় বেটাকে বলছে, এই রাস্তা ঘিরে দে তো, কোন দিক দিয়ে বের হয়ে দেখে নেবো আমি। আছে না নাই? এটা আপনি করেন না? করেন। কিয়ামতের মাঠে আপনার জমি হলেও রাস্তাকে যদি ঘিরে দিয়েছেন, এই রাস্তা কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে নালিশ করবে তার হক নষ্ট করার জন্য। ইসলাম কত সুন্দর, আপনি ইসলামটাকে বুঝতেই পারেননি। কত সুন্দর ইসলাম। আল্লাহ নবী তারপরে বলছেন, সুনান আবু দাউদ 26 নম্বর হাদিস, 3টে জায়গায় পেশাব পায়খানা ফিরবে না। কয়টা জায়গায়? 3 জায়গায় পেশাব পায়খানা ফেরা, মানে পেশাব ফিরবেন, পায়খানা করবেন, তাও নিজের ইচ্ছে মতো করতে পারবেন না। কেন বলেন তো? আপনি মুসলমান, মানে পেশাব পায়খানা নিজের ইচ্ছে মতো করা যায় না। পেশাব চাপিয়েছে, একজন হিন্দু পণ্ডিত যদি হয়, ও দাঁড়িয়ে একদম কল 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 করে মুতে দিবে। আচ্ছা না? কথা বলেন, ও দাঁড়িয়ে হোক, বসে হোক, শুয়ে হোক, ও করে দিবে। ওর কোনো বিধান আছে? কিন্তু মুসলমান, আপনি দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবেন স্বাভাবিকভাবে? কথা বলেন না, বসতে হবে। প্রস্রাব করতে ঢুকেছেন, বাথরুম পায়খানাটা দেখছেন পশ্চিম দিকে মুখ করা আছে, কিবলার দিকে। ওই প্রস্রাব পায়খানা যদি কোটি টাকা দাম হয়, তারপরে ওই প্রস্রাবখানাতে প্রস্রাব করতে পারবেন? পায়খানা করতে পারবেন? আচ্ছা, প্রস্রাব পায়খানা করছেন, হঠাৎ করে মোবাইলে ফোন এসেছে, ফোনটা ধরেছেন পায়খানার মধ্যে বসে, পাশ থেকে আপনাকে ওই মোবাইলের মধ্যে সালাম দিয়েছে, উত্তর দিতে পারবেন? পারবেন না। প্রস্রাব পায়খানা ফিরছেন, হঠাৎ করে হাঁচি চলে এসেছে, হাঁচি আসলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ বলতে হয়। এখন পায়খানার মধ্যে আছেন, আলহামদুলিল্লাহ বলতে পারবেন? পারবেন না। বাথরুম থেকে বের হওয়ার সময় নিজের ইচ্ছে মতো বের হতে পারবেন? পারবেন না। দোয়া পড়তে হবে, ডান পাগে দিতে হবে, কতগুলো নিয়ম নীতি দেখেছেন। মানে আপনি একটু হাগু করবেন নিজের ইচ্ছে মতো না। এটা হচ্ছে ইসলাম। আর নবী এই কথাই বলছে যে জান্নাত ঘেরেছে নিয়ম নীতি দিয়ে। জান্নাত কি দিয়ে ঘেরা আছে? নিয়ম নীতি দিয়ে। যেখানে যাবেন সেইখানে নিয়ম। কেন? আপনি আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছেন। মুসলমান মানে আত্মসমর্পণকারী, নিজের কোনো ইচ্ছার 5 পয়সা মূল্য থাকবে না। যা আল্লাহ বলেছে, নবী বলেছে, তাদের কথা মতো চলতে হবে। এটাকে বলা হয় মুসলিম। প্রস্রাব পায়খানা নিজের ইচ্ছে মতো ফেরা যায় না। আল্লাহ নবী তারপরে বলছে 3টে জায়গায় প্রস্রাব পায়খানা ফেরো না। 1, যে জলাশয়, পানি, পুকুর থেকে মানুষ পানি ব্যবহার করে। বুঝতে পারলেন না? আপনার এলাকাতে আছে না পুকুর, মাঠ ঘাট আছে, যে দেখবেন মেয়েরা থালা বাসন মাজছে, কেউ একজন গোসল করছে, কাপড় কাচ্ছে। আল্লাহ নবী বলছেন এই পুকুরে প্রস্রাব পায়খানা, কাশ, থুতু, নোংরা আবর্জনা ফেলা যাবে না। আমি মাঝে মধ্যে যখন বাড়িতে যাই প্রোগ্রাম করে অনেক রাত্রিতে, তো বহরমপুর যখন পার করি, রাধার ঘাটের ব্রিজটা আছে, দেখেছেন আপনারা? তো ওইখানে দেখি কলেজের অনেক ছেলেরা রাত্রিবেলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম ব্রিজ থেকে নিচে গঙ্গা নদী চলে যাচ্ছে, ব্রিজে দাঁড়িয়ে হিসু করছে। এই হিসু কিন্তু এমনি না, মানে হিসু করছে প্রতিযোগিতা, কারটা কত স্পিডে যায়। ভাই এমন বদমাশ আছে না? মানে কারটা কত জোরে যায়, ওটা হচ্ছে প্রতিযোগিতা। মানে দুনিয়াতে কোনো প্রতিযোগিতা কিছু পায় নাই, হিসুর স্পিড কত। 1400 বছর আগে আল্লাহ নবী বলে দিয়েছেন যে পানি মানুষ ব্যবহার করে, ব্যবহারযোগ্য পানির মধ্যে প্রস্রাব পায়খানা, কাশ, থুতু এগুলো ফেলা যাবে না। কিন্তু আমাদের সমাজে আছে না নাই? কথা বলে, আছে না নাই? আছে। আল্লাহ নবী বলছেন যে বৃক্ষের নিচে মানুষ আশ্রয় নাই,
মানে আপনাকে এইভাবে বুঝতে হবে। মানে মাঠ ঘাটের মধ্যে দেখবেন একটা বাবলা গাছ আছে, একটা কৃষক সারাদিন কাজ করে বিশ্রামের জন্য গাছের নিচে শুয়ে থাকে কিছুক্ষণ, বা নামাজ পড়ছে বা খাওয়া দাওয়া করছে, একটু বিশ্রাম নিচ্ছে। আল্লাহ নবী বলছে এই গাছের নিচে খবরদার কেউ প্রস্রাব পায়খানা ফিরবেন না। মানে প্রস্রাব পায়খানা ফিরতে হলে কতগুলো নিয়ম লাগে দেখেছেন? মানে বুঝতে পারছেন কি আমার কথা আপনি? জান্নাত কি দেখে বলেন তো? নিয়ম নীতি দিয়ে। মানে প্রস্রাব করবেন, পায়খানা করবেন, 20 থেকে 25টা নিয়ম নীতি মানতে হবে। রাস্তা দিয়ে চলবেন, কমপক্ষে 20খানা নিয়ম নীতি আপনাকে পালন করতে হবে। এটা হচ্ছে রাস্তার হক। আশ্চর্য, জান্নাত ঘেরাচ্ছে নিয়ম নীতি দিয়ে। এরপরে ফেরেশতা জিবরিলকে আল্লাহ বলছে, জিবরিল যাও, আমি জাহান্নামকে সৃষ্টি করেছি, এবার জাহান্নামকে দেখে এসো। ফেরেশতা জিবরিল জাহান্নামে প্রবেশ করছে, প্রবেশ করে সঙ্গে সঙ্গে দেখছে জাহান্নাম দাও দাও করে আগুন দিয়ে চলছে। জাহান্নামের এক অংশ আরেক অংশকে গিলে গিলে খেয়ে নিচ্ছে, এত তাপ, এত গরম। ফেরেশতা জিবরিল দ্রুত জাহান্নাম থেকে পালিয়ে চলে এসেছে। অনেকের একটা প্রশ্ন যে হুজুররা বলে যে জাহান্নামের আগুন নাকি দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তাপ থাকবে, তো এটা কিভাবে সম্ভব? আরে আগুন তো আগুন, এবারে তাপ বেশি কম হয় কিভাবে? বা অনেকের প্রশ্ন আছে না ভাইজান, আচ্ছা মোমবাতিতে আগুন হয় কি হয় না? মোমবাতির আগুন আর বাড়িতে যে স্টোভ আগে ব্যবহার করতো না মানুষ, স্টোভ, ওই স্টোভের আগুন আর মোমবাতির আগুন সমান? হ্যাঁ, তাপের মাত্রা কম বেশি আছে না নাই? আচ্ছা স্টোভ বা গ্যাসের আগুন আর ওই যে দেখবেন ঝালাই করে, ঝালাই করে না ভাইজান, ওই ঝালাইয়ের আগুন, দুটোর তাপমাত্রা সমান না। তার মানে বোঝা গেল দুনিয়াতেও এই আগুনেরও বিভিন্ন রকমের তাপমাত্রা কোয়ালিটি আছে না নাই? আছে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তাপমাত্রা, গলে গলে পড়বে, লোহা গলে যাবে, পাথর গলে পড়বে, এমন হচ্ছে জাহান্নামের আগুন। ফেরেশতা জিবরিল দেখে দ্রুত তিনি পালিয়ে চলে এসেছে। আল্লাহ তোমার ইজ্জতের কসম, এত ভয়ঙ্কর জাহান্নাম, জাহান্নামীর যে গর্জন, মানুষের যা চিৎকার, এত তাপমাত্রা, কোন দুনিয়ার যদি কোনো মানুষ যদি জাহান্নাম একবার সচক্ষে দেখে নাই, কখনোই সে জাহান্নামে যাওয়ার জন্য কোনো কাজ করতে পারে না। আল্লাহ বলছে তাই ফেরেশতা জিবরিল যাও, আবার জাহান্নামে প্রবেশ করো, আবার জাহান্নামকে দেখে এসো। এবার জাহান্নামে প্রবেশ করেছে, সঙ্গে গিয়ে দেখছে গোটা জাহান্নামকে আল্লাহ ঘিরে দিয়েছে। চাচা বলেন তো কি দিয়ে কি ঘিরেছে? একটু আগে কি ঘিরেছিল আল্লাহ? জান্নাতকে ঘিরে দিয়েছিল। কি দিয়ে? এখন এতটুকু নিয়ে যান, জান্নাত ঘেরা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম নীতি দিয়ে। জাহান্নামকে আল্লাহ ঘিরে দিয়েছে কি দিয়ে জানেন? আসওয়াতি, মানুষের মনের বাসনা দ্বারা। কি দিয়ে বলেন তো জাহান্নাম ঘেরা? মানুষের মন যা চায়, মানে আপনার মন যা চায় তাই করবেন, জাহান্নাম একদম সহজ। জাহান্নাম যেতে বেশি কষ্ট করতে হয় না, জাহান্নাম যেতে হলে বেশি কিছু নিয়ম নীতি মানতে হয় না, মন যা বলবে তাই করবেন। এটার নাম হচ্ছে জাহান্নাম। জাহান্নাম ঘিরে আছে মানুষের মন আর বাসনা, কামনা, এগুলো দিয়ে। চাচা আপনার সঙ্গে আমার প্রতিদিন দেখা হয়, বয়স আপনার 60 পার হয়ে গেছে, দাড়িগুলো সবগুলো সাদা হয়ে গেছে, এখনো প্রতিদিন আপনি এশার নামাজ শেষ করে দ্রুত মসজিদ থেকে বের হয়ে এসে চায়ের দোকানে বসে 350 জর্দাতে পান আপনি এখনো খান। আসছে না কথা বলে? এখন আপনি বিড়ি খান, এখনো জর্দাতে পান খাচ্ছেন, এখনো যে বিড়ি সিগারেট নেশা এটা আপনি ছাড়তে পারেন নাই। জাহান্নাম ঘেরা আছে আপনার মনের বাসনা দ্বারা। আপনি ভাত খেয়েছেন মাংস দিয়ে, দই মিষ্টি সব খেয়েছেন, মনে মধ্যে এখনো তৃপ্তি আসছে না যতক্ষণ না 350 জর্দা আপনার মুখে না ঢুকছে। আর যারা বিড়িখোর, যতক্ষণ বিড়িতে টান না মারছে ততক্ষণ সে তৃপ্তিই পায় না। আসে না এরকম? আচ্ছা বিড়ি কে কে খান একটু হাত তোলেন তো। কে কে বিড়ি খান হাত তোলেন। কি রে ভাই, কেউ খায় না? মাশাআল্লাহ, সব আল্লাহর ওলি রে। একজনে বিড়ি খায় না? আচ্ছা আপনাদের এলাকার সবচেয়ে দামি ভালো বিড়ি কোম্পানির নাম কি? বিড়ি কেউ পান করে নাকি রে ভাই? পান তো যেটা গিলে খেয়ে নিবে। আচ্ছা বলছে যে বিড়ি তো খায় না, হাত তুলবো না। সিগারেট কে কে খান? আচ্ছা আপনাদের এলাকার সবচেয়ে ভালো বিড়ি কোম্পানির নাম কি? হ্যাঁ কি নাম? কি রে ভাই কথাই বলে না রে ভাই। জয় ভারত।
আরে সর্বনাশ। আচ্ছা, ভালো বিড়ি কোম্পানির প্যাকেটে কি লেখা থাকে? বিড়ি স্বাস্থ্যের জন্য উপকার, ছেলে মেয়ে একসঙ্গে খান, একদম ডাইরেক্ট ফ্যামিলি প্যাক। হ্যাঁ, কি লেখা থাকে? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মৃত্যুর জন্য কারণ, হুমকি হামকি ধুমকি দিয়ে এই নেশাজাত দ্রব্যগুলোকে বিক্রি করা হয়। দুনিয়াতে একটাই খাদ্য আছে যার কোম্পানি মালিক বলে যে আমার মাল খেলাই বেটা তুই মরবি, বলে না ভাইজান? মধুওয়ালা মধু বিক্রি করে কত কি, আরে ভাই আমার খাঁটি মধু 100%, পরীক্ষা করে নেন, কুকুর দিয়ে চাটিয়ে নেন, আমার মধু খাঁটি। ও খাঁটি বলতে বলতে ও পাগল হয়ে যায়। আর যত নেশাজাত দ্রব্য আছে ওরা অ্যাড দেয় যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকার, মৃত্যুর কারণ, মদ্যপান ধ্বংসের কারণ, পরিবার ধ্বংস, শরীর ধ্বংস। ভাই দেয় কি দেয় না কথা বলেন? মানে শয়তানকে আল্লাহ যে বলেছে শয়তান তোদের প্রকাশ্য শত্রু, শয়তান এসে বলছে যে তুমি বিড়ি খা, যারা মূর্খ, যারা পড়তে পারে না তাদের জন্য কোম্পানি কত ভালো। মানে এই বিড়ি কোম্পানির মালিক যে কত আল্লাহর ওলি, মানে যারা পড়তে পারে না ওরা বলতে পারে যে কি লেখা ছিল জানি না। এখন বিড়ি কোম্পানি বিড়ি সিগারেট যত সবগুলোতে ছবি দিয়ে দেয়, এদের মানে গালটা ফুলে গেছে, দেখে না ভাইজান, ঘা হয়ে গেছে, মুখটা বেরিয়ে গেছে, বিকৃতির ছবি দেখলে ঘিন ঘিন করে। এই ছবি দেয় কি দেয় না? দিয়ে দেয়। মানে কোম্পানি বলছে তুই খার মর। তারপর আমরা খাচ্ছি কি খাচ্ছি না? চাচা কত বছর ধরে বিড়ি খাচ্ছেন? আপনি তো বয়স যখন 12 তখন তো লতা তালেন, লতা 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 কি বলে ওটাকে? লতা বলে না? বাবা যখন আপনার বিড়ি খেত মুথাটা ফেলে দিত, ওই মুথা ধরে টেনেছেন। হ্যাঁ, আমি একটা পরিসংখ্যান নিয়েছি কিছুদিন আগে। নেশাজাত দ্রব্য মানুষের শুধু শরীরকে ক্ষতি করে না, অর্থনীতি ধ্বংস করে ছেড়ে দেয়। কিভাবে জানেন? আপনার বয়স যদি 60 হয়, কমপক্ষে 40 বছর ধরে আপনি বিড়ি খাচ্ছেন। কত বছর? 40 বছর। আমাদের ইন্ডিয়ার রিপোর্ট বলছে, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা বলছে যে ভারতবর্ষের 140 কোটি মানুষের মধ্যে 53% মানুষ নেশাজাত দ্রব্য খায়, পান করে। কত পার্সেন্ট? 53%। তাহলে 140 কোটি যে 53% করে কত হবে? লাগভাগ প্রায় ধরেন 70-75 কোটি। 70 কোটি ধরেন, কত কোটি তাহলে? 70 কোটি মানুষ নেশার দ্রব্য খায়, পান করে। আপনি জানেন একজন মানুষ যারা নেশা করে প্রতিদিন কত টাকা খরচ করে? সর্বনিম্ন 50 টাকা, সর্বোচ্চ 2 থেকে 2.5 হাজার টাকা। মানে আপনি বিড়ি খান, ফকিন্নির বাচ্চা, কথা বুঝতে পারলেন? আপনি ফকির, কিছু পান না, বিড়ি টানছেন বসে বসে। এই যে নিম্ন লেভেলের নেশা করে তারও বিড়ি সিগারেট জর্দা এগুলোতে প্রতিদিন 50 টাকা খরচ আছে না নাই? কথা বলে আছে। আর যারা মদ বড় বড় 5 স্টার হোটেলে গিয়ে খাচ্ছে 2.5-3 হাজার, হাতের ময়লা, মানে প্রতিদিন 53-50-70 লক্ষ কোটি মানুষ প্রতিদিন 50 টাকা থেকে 2.5 হাজার টাকা পর্যন্ত শুধু নেশার পেছনে খরচ করে। কত টাকা? নেশার পেছনে। আচ্ছা, অ্যাভারেজ যদি করে নেন, পরিসংখ্যান বলছে কমপক্ষে গড়গড়ান একটা মানুষ অ্যাভারেজ হয় কেউ 50 খাচ্ছে 50 টাকা, কেউ 200 টাকা, কেউ 500, কেউ 1000, কেউ 3000, কেউ 5000। গড়গড়ান যদি ধরা যায় একটা মানুষ প্রতিদিন 200 টাকা করে বিড়ির পেছনে খরচ করছে। মানে আপনার 50 টাকা লাগলে আরেকজন তো 600 টাকা লাগে না? আজ 1000 টাকা লাগছে। গড়গড়ান এই 50% মানুষ, মানে 70 কোটি মানুষ প্রতিদিন 200 টাকা করে নেশার পেছনে খরচ করে, ইনভেস্ট করে। কোথায়? ইন্ডিয়াতে। কোথায়? আচ্ছা একটু হিসাব করেন তো, 70 কোটি মানুষ প্রতিদিন যদি 200 টাকা করে নেশাতে দেয়, খরচ কত হলো? বের করেন তো, ক্যালকুলেটর ধরবে? 70 কোটি 200, মানে 1 টাকা করে খেলেও 70 কোটি টাকা হয়। 10 টাকা হলে 700 কোটি, 100 টাকা হলে 7,000 কোটি। যদি 100 টাকায় ধরেন, প্রতিদিন ভারতে ইন্ডিয়াতে 7,000 কোটি টাকা শুধু নেশার পেছনে মানুষ ফুরিয়ে ফেলছে। 7,000 কোটি, এটা মাসের নয়, একদিনের। চিন্তা করতে পারছেন আপনি? আপনি আপনার বয়স নিয়ে দেখেন না চাচা, প্রতিদিন যদি বিড়িতে 50 টাকা আপনি খরচ করেন, 1 মাসে ক টাকা খান বলেন? হিসাব করেন। 1500। আপনি কত বছর ধরে খাচ্ছেন? 40 বছর। এক দিনে যদি 50 হয়, মাসে হয় 1,500 টাকা। 1 বছরে কত হয়?
এক বছরে কত? হ্যাঁ, 18,000। তার মানে এক বছরে একজন মানুষ বিড়ি খাচ্ছে 18,000 টাকার। আচ্ছা, ওই মানুষটা কত বছর ধরে খাচ্ছে? 40 কমপক্ষে। 18 × 40 মানে যদি 20,000 টাকা ধরেন, 80,000 টাকা। একজন মানুষ তার জীবনে কমপক্ষে কত হচ্ছে? 7 লাখ টাকা ও বিড়ি খেয়ে উড়িয়ে দেয়। তো আপনি মাটি ঘরে থাকবেন না, থাকবে কে? আপনি হা করে দিদি কবে 80,000 টাকা দিবে ঘর তৈরি করার জন্য ওই অপেক্ষায় বসে আছেন। অথচ আপনি যদি বিড়ি যদি নেশাটা আপনার না থাকতো, না খেতেন, আপনার জীবনে কমপক্ষে 10 লাখ টাকা এমনি সেভ হয়ে যেত, হতো না? আপনি খান, আপনার বেটা খায়, বড় বেটা, ছোট বেটা, বাপ দাদা 14 গোষ্ঠী খাচ্ছেন। মানে কত টাকা প্রতিদিন খরচ করছে দেখছেন? মানে আপনি যদি 10 লক্ষ টাকা আপনি খরচ করেন, আপনার বেটাও করেছে, বড় বেটাও করেছে, ছোট বেটাও করেছে। একটা পরিবার থেকে 40 বছরের মধ্যে কমপক্ষে 40 লাখ টাকা সে নেশাতে চলে যাচ্ছে। তো আপনি ফকির, রাস্তাতে ইট ঢেলে পাথর ভাঙবেন না তো কে ভাঙবে? আপনি টোটো চালাবেন না তো কে চালাবে? আপনি টাকাকে উড়িয়ে দিয়েছেন। দিচ্ছেন কি দিচ্ছেন না? দিচ্ছেন। আল্লাহ বলছেন জাহান্নাম ঘেরা আছে মানুষের মনের বাসনা দ্বারা, মন যা চায় তাই করবেন, জাহান্নাম। একজন বলছে হুজুর আমি বিড়ি খাই, আর কিছু বক্তা আছে দেখবেন জর্দা খাই, আছে না? কিছু হুজুর জর্দা খাই, ও জর্দা খেয়ে স্টেজে উঠে, জর্দা খেয়ে স্টেজে উঠে হুজুরের ফতোয়া দেয় যে দেখো এই বিড়ি সিগারেট জর্দা ওরা বলে যে হারাম, হারাম কোথায় দলিল আছে? তো কি এটা? হুজুর ঘুরিয়ে পেঁচিয়ে বলে এগুলো হচ্ছে আসলে কি জানো, এগুলো হচ্ছে মুকরু। মানে মাকরু ঠিক করে বলে না, মুকরু। বাঙালি মানুষ আমরা বুঝি না আরবি কি বলে, হুজুর মুখ থেকে আরবি বেরিয়েছে মানে ভালো জিনিসই বাড়াবে। মানে বাঙালিতে এমনই। মানে আপনার প্রতি যদি আমার রাগ থাকে, আমি একটা সাদা কাগজে মানে 1 পৃষ্ঠা যদি গালিগালাজ লিখে দিই, 1 পৃষ্ঠা আরবিতে, আপনার হাতে দিয়ে দিই, নেন ভাই ধরেন, আপনি নিয়ে এই আরবি ধরা যাবে না কেন ভাই? অজু নাই ভাই, আসে না কথা বলেন? মানে মানুষ আরবি দেখলে ভাবে এটা কোরআন, আরবি দেখলে ভাবে এটা হাদিস। মানে ওকে আরবিতে গালিগালাজ লিখে দিয়েছেন, মানে মা মাসি তুলে ধরে দিয়েছেন, ওকে হাতে নিবেন বলে ভাই অজু নাই, ধরতে পারবো না। আর যদি রাস্তায় যদি পড়ে থাকে, সঙ্গে সঙ্গে তুলে ভাঁজ করে চোখে মুখে চুমু দিয়ে একদম বুক পকেটে, পেছনে পকেটে রাখা যাবে না। কেন? ওইদিকে পাশা আছে তাই। এটা বাঙালি করে না ভাইজান। মানে ও ভাবছে আরবি মানেই কোরআন। আরে ভাই আরবি মানে কোরআন না, আরবিকে ভালোবাসবেন, সম্মান করবেন, সমস্যা নেই, কিন্তু আপনি আরবি মানে যে ভাবছেন মানে এটা কোরআনের আয়াত। এই যে হুজুর বলেছে মাকরু, আপনি বলছে বাপ রে বাপ, হুজুর মাকরু বলেছে। হুজুর যেহেতু বলছে বিড়ি সিগারেট জর্দা হারাম না, বাঙালি বুঝে হারাম না মানে হালাল। মাকরু বার কি চিজ হে? মাকরু বার কি? বাঙালি তোমরা এটাই বুঝি ভাই হালাল হবে নচলে হারাম হবে। হুজুর বলছে যেহেতু হারাম না, মাকরু, মাকরু মানে খাওয়া যাবে, হালাল, এটাই তোমরা বুঝি, তাই না ভাইজান? মাকরু মানে কি জানেন? হুজুরের পর্দা উন্মোচন হয়ে যাবে। মাকরু মানে মানে একটা জিনিস হারাম তাকে বলে যে 100-তে 100 পেয়েছে, এটা হচ্ছে হারাম। কথা বুঝতে পারলেন? মাকরু কাকে বলে তাহলে? মাকরু বলে সে 100-তে 100 পায় নাই, 95 পেয়েছে। কত পেয়েছে? মানে 5 পেলে ও হারাম হয়ে যেত, আর 5 মার্কের প্রয়োজন, পায় নাই, এই জন্য হারাম বলা যাচ্ছে না। মাকরু, মাকরু বাংলা মানে জানেন? মাকরুর বাংলা মানে হচ্ছে, মাকরু মানে খারাপ, মাকরু মানে ক্ষতিকর, মাকরু মানে অপছন্দনীয়, মাকরু মানে নিন্দনীয়। মানে মাকরুর একটা বাংলা ভালো পেয়েছেন? মাকরুর একটা বাংলা ভালো পেয়েছেন? তো আপনার হুজুর যে জর্দাতে মুখের স্টেজে উঠছে, মানে জর দেখায় হুজুর, মানে হুজুর আপনার কি খায়? খারাপ খায়। হুজুর কি খায়? হুজুর আপনার খারাপ খায়। ভাই আমাদের সমাজে আছে না নাই? আরে কিছু হুজুরকে তো দেখা যায় মসজিদে ধাপিতে বসে একদম ঘষছে, আছে না নাই কথা বলেন? একদম খৈনি মুখে দিচ্ছে, ডোলে ডোলে এইভাবে একদম ডলছে, মানে খৈনি এ নেশাটা হচ্ছে আজব একটা নেশা। কিরকম জানেন? এই হাত দিয়ে কি কাজ করেন? বাথরুমে লাগে না ভাইজান? খুব লাগে এটা না? মানে এটা ছাড়া বাথরুম যেন পরিষ্কার হয় না। আর এই হাত খৈনি ঢালছে এই হাতে, এই হাতে, তারপরে একদম যা আছে ডোলে ডোলে হাতে, মানে যা আছে একদম ডোলে ডোলে একদম নিচ্ছে, নিয়ে একদম খৈনি ওই যে পাতাগুলো আছে এটা মিশাচ্ছে, আর দিবেতে তুমি এইভাবে ধরে এইখানে ঢুকিয়ে দিয়েছে। মানে কত নোংরা নেশা দেখেছেন? তারপরে বলছে হুজুর না না আমার নেশা হয় না, এমনি জর্দা দিয়ে পান খাই, বিড়ি খাই, এগুলো তো নেশা নাই। আবার অনেকে বলে রে হুজুর কি বলেন,
আরে সকালবেলা যদি বিড়িতে একটা না মারি না, পায়খানায় ক্লিয়ার হয় না। এমন ব্যক্তি আছে না ভাইজান? আশ্চর্য, মানে এমন সিস্টেম হয়ে গেছে, ও যদি এই নাপাক জিনিস না খায় তো নাপাক জিনিস আর বের হয় না। কত ভয়ঙ্কর পরিস্থিতি দেখেছেন? বলেন তো জাহান্নাম কি দিয়ে ঘেরা? বলেন চাচা, জাহান্নাম কি দিয়ে ঘেরা? মনের বাসনা দ্বারা। মন যা চায় তাই করবেন, জাহান্নাম। যা মন চাইছে তাই করবেন। বিয়ে বাড়ি ডিজে বাজাবেন, জাহান্নামের জন্য যথেষ্ট হয়ে যাবে আপনার। বিয়ে বাড়ি মানে ডিজে না বাজলে বিয়ে হয় না। বিয়ে বাড়ি, শ্বশুরকে বলছে পালসার লাগবে, R115 লাগবে, আছে না নাই? আচ্ছা, বিয়ে করেছেন এখানে কেউ? যৌতুক কে কে নিয়েছেন একটু হাত তোলেন তো দেখি। শ্বশুরের কাছ থেকে খাট কে কে নিয়েছেন? হ্যাঁ, কে নিয়েছেন? কিরে, কোথায় বক্তব্য দিতে নিয়ে এসছেন? সব আল্লাহর ওলি, একটাও গুনাহ করে না এরা, একটাও পাপ এদের ভেতরে নাই। যৌতুক নেন না আপনারা? কেউ বাদ দেয়নি না? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনি বক্তব্যতে বলেন, কাপুরুষের বাচ্চা, কাপুরুষ, তোমাকে যৌতুক নিতে কে বলেছে? তোমাকে বাপ আর বেটাকে দিনাজপুর স্টেশনে ভিক্ষা করে খেতে হবে, এগুলো বলে না ভাইজান? তারপরে আপনার লজ্জা হয় না, তারপরে আপনার লজ্জা যারা পরিমাণে হয় না। আগামী কালকের মধ্যে যৌতুকে যে টাকা নিয়েছেন শ্বশুর বাড়ি থেকে, আগামী কালকে ফেরত দিতে হবে, নচেত সারা জীবন যদি ইবাদত করেন ইবাদত কবুল হবে না। হারাম খেলে ইবাদত কবুল হবে? বলছে হুজুর আমি শ্বশুর কাছে চাইনি, আমার শ্বশুর এমনি দিয়েছে। তোমার শ্বশুরের কত বড় মন, শ্বশুর কাছে চাইনি, এমনি গাড়ি দিয়েছে, মোটরসাইকেল দিয়েছে। তো তোমার শ্বশুর আমাকে দেয় না কেন? তোমাকে দেয় কেন? শুধু কেন পাশে বাড়ির লোককে দিতে পারে না? পাশে বাড়ির মানুষ ভিক্ষা করে খায়, খেতে পায় না, তোমার শ্বশুর তাকে তো দেয় না। তোমাকে খাট দিয়েছে কেন? তোমার শ্বশুর তো চৌকিতে শুয়ে থাকে, তোমাকে খাট কেন দিল? বলছে হুজুর আমি ডিম্যান্ড নেই, তবে শ্বশুর যদি কিছু হাদিয়া দেয় নিয়ে থেকে পারবো। বলছে হাদিয়া নেওয়া তো সুন্নাত, এবং শ্বশুর যদি হাদিয়াতে কিছু দেয় আমাকে, তো শুধু হাদিয়াকে নিয়ে সুন্নাত দেওয়া সুন্নাত নয়। শ্বশুর যদি তোমাকে যদি গ্ল্যামার গাড়ি দিয়ে দেয়, শ্বশুর তোমার সাইকেলে চড়ে, তারপরের দিন তুমি একটা সুপার স্প্লেন্ডার কিনে শ্বশুরকে বলবো যে আব্বা আমি এটা আপনার জন্য কিনে এনেছি, এটা গ্রহণ করেন। পারবেন তো? আবার যদি পারেন তাহলে যৌতুক নেন। কেন? আপনি হাতে হিসাবে নেবেন তো আপনাকে তো দিতে হবে। সারা জীবন শ্বশুর কাছে নিয়েই গেলেন, খাট নিলেন, আলমারি থেকে শুরু করে ঘর সাজিয়ে 5 লাখ টাকা নগদ টাকা। আগের দিনে মানুষ আবার কত নির্লজ্জ ছিল, সাইকেল আর হেরিকেন পর্যন্ত নিত। ভাই নাই নাই, সাইকেলে যদি আবার ক্যারিয়ার পেছনে না থাকে রাগ। আশ্চর্য, সাইকেল লেতে পেছনে ক্যারিয়ার নাই মানে রাগ। আরে লাইট দেয়নি মানে সাইকেলে। এখন ওই সাইকেল থেকে 4 চাকা চলে এসেছে, আসছে কি আসছে না? আসছে। জাহান্নাম যাওয়ার জন্য নিজের মন যা চায় তাই করবেন, জাহান্নাম যথেষ্ট। এই দুটো কথা বাড়িতে নিয়ে যান। কয়টা কথা নিয়ে যাবেন? মন যা চায় আপনার করবেন, জাহান্নাম। জান্নাত আল্লাহ যা আদেশ করেছে পালন করবেন, নিয়ম নীতি মানবেন, জান্নাত। আর নতুন করে আপনাকে কিছু বোঝানোর দরকার নেই। দুটো নিয়ম। আপনার মন বলছে এটা ভালো, করি না একটা গল্প, মেয়েটার সঙ্গে ফোন ধরে বসে আছেন, করি না, সমস্যা কি? দিনই বোন আপনার বলছে হুজুর একটা মেয়েকে আমি মেসেঞ্জারে দাওয়াত দিতে পারবো? একটা মেয়েকে, একটা ছেলে 22-24 বছর ছেলে মেসেঞ্জারে ফেসবুকে ও দাওয়াত দিবে। কিসের? ইসলামের দাওয়াত দিবে। মানে ওর বাড়ির আশেপাশে যত মেয়ে আছে সব একদম 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব আল্লাহর ওলি, দেশের মানুষ পায় না। একটা মেয়ে মানুষ তার বাড়ি কোথায়? বাংলাদেশে, ও ইন্ডিয়া থেকে দাওয়াত দিবে মেসেঞ্জারে। এরকম বদমাশ আছে না ভাইজান? মানে আর কোনো জায়গা নাই, এখন দাওয়াত দিতে হবে ফেসবুকে। ওকে মন চাচ্ছে যে না একটু দিই, ফেসবুকের ছবিটা দিয়েই দিই, আমার স্ত্রীর ছবিটা দিয়েই দিই, এরকম আছে না ভাইজান? মানে যা করবে দুনিয়াকে দেখানোর জন্য। বিয়ে করবে, কেমন বিয়ে করবে? যে বিয়ে করতে চাই তো মেয়েটা যাই হোক সুন্দরী হতে হবে, ও নষ্টা হোক, ও ধর্ষিতা হোক, তারপরে তাকে সুন্দরী হতে হবে। কেন? মানে মোটরসাইকেল নিয়ে যখন ঘুরবো লোকে বলবে পেয়েছে রে একটা। ভাই আসে না নাই? কথা বলেন। তোমাকে বলে যাই, ভালো করে কথাটা শুনে রাখবেন। একটা ডিভোর্সি, তালাক প্রাপ্ত নারী, যে ডিভোর্স হয়ে গেছে, তালাক প্রাপ্ত মেয়ে,
সে যদি বিধবা হয়, তোমার ওই মেয়ের চাইতে ইউনিভার্সিটি কলেজে যে পড়ে তার চাইতে অনেক বেশি ভালো। কেন জানেন? কারণ ওই মেয়েটি যে ডিভোর্সি হয়েছে, তালাক প্রাপ্তা, বিধবা হয়েছে, সে বৈধ জায়গাতে তার স্বামীর কাছে নিজের যৌবনটাকে দিয়েছে। কিন্তু যে মেয়েটিকে তুমি মনে করছো যে না অনেক বড়, একদম স্মার্ট, অনেক শিক্ষিত, সে যে বিয়ে ছাড়াই কত তার বয়ফ্রেন্ডের সঙ্গে বিছানা শেয়ার করছে তুমি নিজেই জানো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবক তরুণ যারা আছে তাকে বোঝার তৌফিক দান, সকলে পড়ি আমিন। তিনটে আমলের কথা বলবো, যে তিনটে আমল করলে জান্নাতে আপনিও ঘর পাবেন। কি বললাম চাচা? ওমর বিন খাত্তাবের মতো, আসিয়ার মতো, খাদিজার মতো তিনটে আমল আপনাকে শিখিয়ে দিব, যেটা সহিহ বুখারী মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত। করলে আপনিও জান্নাতে ঘর পাবেন। বলবো? এক, সহিহ বুখারী 450 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি এই দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়। কি নির্মাণ করে দেয়? কথা বলেন। মসজিদ নির্মাণ করে দেয়। আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর দিয়ে দেব। করতে পারবেন ইনশাআল্লাহ? এই কথাটা কানে ঢুকলো না? না কাজ নাই, জান্নাতে ঘর নেবে, টাকা দিবে, এরকম মনে হচ্ছে না? দেখেন লোভ নেই, মানে জান্নাতে যে আপনি ঘর পাবেন মানে আপনি উদাসীন, কারণ আপনি বিশ্বাসই করেন না কিয়ামত যে হবে কত ভয়ঙ্কর, এখন আপনাকে বোঝাতে ব্যর্থ। তার জন্য অন্তর আপনার লালসা আসে না জান্নাতের। এখনই যদি আপনাকে বলা হয় যে আগামী শুক্রবার কালকে আয়, তুই কালিয়াচকে আসবি, তোকে 4টে মুরগির বাচ্চা দেবো, শুধু যদি বলেন 4টে মুরগির বাচ্চা দেবো, দেখেন এখান থেকে আপনার গ্রামের সব মানুষ কালিয়াচক কালকে গিয়ে বসে থাকবে ভোরবেলা থেকে। থাকবে কি থাকবে না? কথা বলে থাকবে। কিন্তু আল্লাহ নবী বলছে কেউ যে দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয় বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে আমি তাকে ঘর দিয়ে দেবো। পাকা 10 তলা করতে হবে এমনটা নয়। সুনান ইবনে মাজাহ 738 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন এটা পায়রা ঢোপের সমান, ডিমের সমানও যদি কেউ একটা মসজিদ নির্মাণ করে দেয় বাইতুল ফিল জান্নাহ। পায়রা ঢোপের সমান মসজিদ তৈরি করা যায় নাকি? ইমাম আহমেদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন এর অর্থ হচ্ছে এইটা একজন মানুষ এক জায়নামাজ সমপরিমাণ। এক জায়নামাজ বুঝেন? মানে এক মুসাল্লা, মানে একজন মানুষের নামাজ পড়ার জায়গা ওই 2 ফিট বাই 4 ফিট একটা টাচ, এই সমপরিমাণ কেউ যদি মসজিদ তৈরি করে দেয় তার জন্য জান্নাত। কিভাবে করবেন? এই আমলটা আমি বাংলাদেশে খুব বেশি দেখেছি, এবং মালয়েশিয়াতে যখন গিয়েছিলাম তখন দেখছি প্রায় মসজিদে লেখা আছে এক মুসাল্লা 60,000 টাকা। আমি নিজেই বুঝতাম না এক মুসাল্লা 60,000 মানে। আমি মসজিদে কর্তৃপক্ষকে জিজ্ঞেস এটা কি এক মুসাল্লা 60,000? ওরা বলছে যেটা হচ্ছে সুনান ইবনে মাজাহ এই হাদিস, যে আল্লাহ নবী বলছে কেউ যে পায়রা ঢোপের সমান জায়গায় যদি মসজিদ তৈরি করে দেয় আল্লাহ জান্নাত থেকে ঘর দেবে। তো আমরা এক মুসাল্লা বলতে একজন মানুষের নামাজ পড়ার যে জায়গা 2 ফিট বাই 4 ফিট, মানে আপনার জায়নামাজের সমান। আপনি যে কোনো ইঞ্জিনিয়ারের কাছে চলে যাবেন, ওকে যদি বলেন যে ভাই এই 2 ফিট বাই 4 ফিট এই যে স্কোয়ার ফিট একটা মানে সিমেন্ট, বালি, ইট, রড, ইলেকট্রিক, জমি সব কত টাকা খরচ পড়বে বলে দিতে পারবে কি পারবে না? পারবে না? বলে দিবে যে আপনার জমি থেকে শুরু করে ইলেকট্রিক লাইট টাইট প্লাস্টার রং সব মিলে 60,000 বা 65,000 টাকা পড়বে। এখন যদি আপনি এই 60 বা 65,000 টাকা যদি বলে দেন যে এই টাকাটা, এই খরচটা অন্তত একটা মসজিদ নামাজ পড়ার জায়গা, আমি গোটা পারবো না, গোটা মসজিদ পারবো না, কিন্তু একজন ব্যক্তির নামাজ পড়ার জায়গা করে দিতে পারবেন কি পারবেন না? কথা বলেন পারবেন। আল্লাহ নবী বলছে তার জন্য বাইতুল ফিল জান্নাত, তাকে জান্নাতে ঘর দেওয়া হবে। ইনশাআল্লাহ পারবেন তো? এবার হ্যাঁ, মানে বলতেও ভয় পাই। 2 সুনান তিরমিজি হাদিস নম্বর 415। আল্লাহ নবী বলছেন কোন বান্দা যদি প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ, কত রাকাত? আরো জোরে বলেন। 12 রাকাত ফরজ নামাজ বাদ দিয়ে 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে। কিভাবে? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, টোটাল 12 রাকাত সালাত আদায় করে আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দেবো। এই আমলটা করা যাবে চাচা? চাচা বয়স অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে আপনার বয়স, বেশি ইবাদত করতেও পারেন না, অন্তত আজকে হাদিসটা জানার পরে এই সুন্নাত নামাজের সঙ্গে গাফিলতি করিয়েন না। এই সুন্নাত নামাজ 12 রাকাত যে কোনো মূল্যে আপনি আদায় করবেন, যতক্ষণ মুসাফির না হচ্ছেন, যে কোনো মূল্যে। আর সুন্নাত নামাজ বাড়িতে পড়ার চেষ্টা করবেন। কোথায়? কোথায়? বাড়িতে।
সহিহ বুখারী 731 নম্বর হাদিস, আল্লাহর নবী প্রত্যেক সুন্নাত নামাজ তিনি বাড়িতে পড়তেন। কোথায় পড়তেন? বাড়িতে পড়তেন। সুন্নাত নামাজ মসজিদে পড়ার চাইতে বাড়িতে পড়াটা উত্তম, নেকি বেশি। আপনি মসজিদে কেন পড়েন? আল্লাহ নবী সুন্নাত নামাজ কোথায় পড়তেন? বাড়িতে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে একটা মসজিদ তৈরি করেছিলেন। আপনার বাড়িতে ডাইনিং টেবিল আছে, জামাইয়ের জন্য ঘর আছে, মেয়ের জন্য ঘর আছে, আল্লাহর জন্য ঘর কই? বাড়িতে আল্লাহর ঘর কই? আপনার স্ত্রী নামাজ পড়বে, মেয়ে নামাজ পড়বে, আপনি নফল ইবাদত করবেন কোন ঘরে? যেই ঘরে স্ত্রীকে নিয়ে শুয়ে আছেন ওই ঘরে? ওটা তো আপনার ঘর। ইবাদতের ঘর কই আপনার বাড়িতে? হিন্দুদেরকে দেখেন, গোটা বাড়ি তারা করে সিঁড়ির তলে হলেও একটা ঠাকুরের ঘর করে রেখে দেয়। যখন প্রয়োজন ওই ঘরে গিয়ে সিঁড়ির তলে গিয়ে হলেও তারা তাদের মন্ত্রতন্ত্র জপ করে, আছে না নাই? আর এটা মুসলমানদের প্রত্যেক সাহাবী বাড়িতে তার একটা ইবাদত খানা তৈরি করতো। মানে আপনার বাড়ি যদি থাকে কাঁচা হোক, তারপরেও একটা ঘর তৈরি করেন, রেখে দেন ইবাদত খানা, একজন জায়নামাজ বিছিয়ে রাখবেন, কোরআন মাজিদ রেখে দিবেন, সমস্ত কিছু সজ্জিত করে সেন্ট আতর দিয়ে সুগন্ধি করে রেখে দিবেন। যখনই প্রয়োজন আল্লাহর সঙ্গে কথা বলার, রাত্রে গভীর রাতে উঠে ওই ঘরে গিয়ে অজু করে 2 রাকাত নামাজ পড়বেন। দেখবেন নামাজের মিষ্টতা কাকে বলে, কত মিষ্টতা লাগে। বেশি দামি করতে হবে না, কাঁচা করেন, টিন দিয়ে করেন, মানে ছাদে একটা ঘর করে দেন ইবাদত খানা। আপনার মেয়ে আপনার নিজের স্ত্রী, মা, বৌমা সবাই ওই জায়গাতে নামাজ পড়বে। আপনিও যখন সুন্নাত নামাজের দরকার ওখানে গিয়ে নামাজ পড়েন, দেখেন কত মিষ্টি লাগবে। মসজিদের ফ্লেভার বাড়িতেই পেয়ে যাবেন। কথা মনে বুঝতে পারলেন না? চাচা বলে তো সুন্নাত নামাজ কোথায় পড়বেন? বাড়িতে। দ্রুত বাড়িতে একটা ইবাদত খানা তৈরি করেন। এই সুন্নাত হারিয়ে গেছে, এই সুন্নাত এখন আছে, সব মসজিদে গিয়ে সুন্নাত পড়ছে। মসজিদে সুন্নাত পড়ার জায়গা নয়, পড়াটা জায়েজ, তবে উত্তম কোথায় চাচা? বাড়িতে। দ্রুত আপনাকে একটা ইবাদত খানা তৈরি করতে হবে। ইবাদতে যদি মনোযোগী হতে চান, ইবাদতে যদি স্বাদ পেতে চান, ইবাদত করে যদি আনন্দ পেতে চান, চোখের যদি পানি ফেলতে চান, দ্রুত আপনাকে বাড়িতে ইবাদত খানা তৈরি করতে হবে। একটা ঘর তৈরি করতে, ভাঙা হলেও করতে হবে, 2 ফুট হলে আপনাকে করতে হবে। না, এটা ইবাদতের জায়গা, জিকির করব, তসবিহ পড়ব, কোরআন পড়ব, এখানে তাহলিল করব, যা করব ওই জায়গাতে করব। কথাকে বুঝতে পারলেন আমার? 3 দারিমি হাদিস 438, আল্লাহ নবী বলছেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস, কি বলেন তো চাচা? সূরা ইখলাস জানেন? বাবু আমি তো জানি না। চাচা আপনি জানেন, নামটা জানেন না। কোন সূরা বলেন তো? কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেননি, তিনিও কাউকে জন্ম নেন না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ আর কেউ নেই। এই যে সূরা ইখলাসের 4টে আয়াত কেউ যদি প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকেও জান্নাতে ঘর দেব। চাচা বলেন তো কোন সূরা? কয়বার? কোন সময়? যে কোনো সময়, 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় 10 বার যে সূরাতুল ইখলাস পাঠ করেন, বাইতুল ফিল জান্নাহ ওমর বিন খাত্তাবের মতো জান্নাতে আপনিও ঘর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই কটা আমল করা যাবে তো চাচা? করা যাবে না? সূরা ইখলাস যারা আছে তো আছে না? ইনশাআল্লাহ আজকের পরে সূরা ইখলাস মিস করা যাবে না। অনেকে ভাবছে বাপরে বাপ, সূরা ইখলাস তো আমি জানি, এখনই পড়তে শুরু করে দিয়েছে, হাঁটাবার হয়ে গেছে। আর মনে মনে ভাবছে জান্নাতের ধারি পর্যন্ত, লিন্টন পর্যন্ত ঘর মানে তৈরি হয়ে গেল। ভাই এটা একদিন করলে হবে না, এটা খাস আপনার আমল। কি বলেন তো ভাইজান? এটা কি খাস আমল, মানে আমলটা জীবনে বাদ দিবেন না। ভূমিকম্প হচ্ছে সেই দিনও, আরে আজ তো পড়িনি, সহজে পড়তে শুরু করে দিবেন। রান্না করছেন, মনে পড়ে গেল, সহজে পড়তে শুরু করে দেন। বাজারে যাচ্ছেন, গাড়িতে আছেন, মনে পড়ে গেল, সহজে পড়তে শুরু করে দেন। বাপ মারা গেছে, পড়তে শুরু করে দেন 10 বার। কতবার? 10 বার। তাহলে কি পাবেন? জান্নাতে ঘর। আচ্ছা কয়টা আমলের কথা বললাম? একজন চট করে দাঁড়িয়ে বলেন তো। আর সূরাতুল ইখলাস, মাশাআল্লাহ। পেছন থেকে বলেন তো একজন। আরে ভাই বল রে ভাই, আমি খারাপ কিছু বলছি নাকি, গাল দিতে বলছি নাকি? আরে কতটুকু শিখলেন সেটা তো বলবেন। কয়টা আমলের কথা বললাম? 3টে। 1 মসজিদ নির্মাণ করা, সম্ভব যদি না হয় 1 মুসাল্লার সমপরিমাণ জায়গা। বাপ মারা গেছে, 40 খানা করে বাপকে জান্নাতে পাঠানো যাবে না, বরং জাহান্নামে চলে যাবে। কি করতে হবে?
ওই টাকা দিয়ে মসজিদে এক মুসল্লার সময় পরিমাণ জায়গা কিনে বাপের জন্য দিয়ে দিতে হবে। যতদিন মানুষ সালাত আদায় করবে বাপ কবর থেকে সে নেকি পেতে থাকবে। কথা বুঝতে পারলেন? 2, সুন্নাত নামাজ 12 রাকাত মিস করা যাবে না, ঝড় আসুক তারপরে মিস করা যাবে না। 3, সূরা ইখলাস 10 বার, এটা মিস করা যাবে না। 3টে আমল, এই 3টে আমল করলে আপনিও আম্মা খাদিজার মতো, আসিয়ার মতো, ওমর বিন খাত্তাবের মতো আগে থেকেই জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য ঘর রেডি রেখে দিবেন। মরবেন, কিয়ামত সংঘটিত, জান্নাতে ঘর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন।